হ্যাঁ, বলছি আজকে ঝামেলাটা কি নিয়ে হচ্ছে? চিটেরা গ্রামে একটা ওয়াকআপ প্রপার্টি আছে। এই প্রপার্টির ইসি নাম্বার হচ্ছে 8284। এই প্রপার্টির একটা গাছ রাস্তার উপরে আজকে সকালে ঝড়ে পড়ে গেছে এবং 3টে পোস্টার ভেঙেছে এবং একটা টেলিফোনের পোস্টার ছিল সেটাও ভেঙে পড়ে গেছে। এছাড়া 2-3টে পোস্টার হেলে পড়েছে। এই গাছটাকে কেটে বিক্রি করার জন্য, কারণ যেহেতু ওয়াকআপ প্রপার্টি সম্পত্তি, বিক্রি করার জন্য লোক ডাকা হয়েছিল। কেটেরা জৈনিক আব্দুল হামিদ মল্লিক বলে একজন জৈনিক ব্যক্তি, সে বলে যেটা আমার পৈতৃক সম্পত্তি বলে গাছ কাটাতে বাধা দেয় এবং প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসন এসেছে, এখন এইটা নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে। এই সমস্যা সমাধানের জন্য ওনাকে ডাকা হয়েছে কাগজপত্র নিয়ে আসার জন্যে। উনি কিন্তু আর আসেননি। যদিও এই প্রপার্টিটা একটা পুরো চৌহদ্দির মধ্যে এই প্রপার্টির অ্যাকোয়ার হচ্ছে 3.39 একর, অর্থাৎ 10.5 বিঘে সম্পত্তি। টোটাল সম্পত্তিটা আছে ওয়াকআপ প্রপার্টি। কিন্তু ওই ব্যক্তি কোনো রকমভাবে মসজিদের কোনো উন্নয়নে বাধা দিচ্ছে। কবরস্থান গিরা থেকে, মসজিদের রাস্তা থেকে, মসজিদের উন্নয়নের কাজে, সমস্ত উন্নয়ন কাজে একটা মানুষ সব জায়গায় দরখাস্ত দিয়ে বাধা দিচ্ছে। কিন্তু যেখানে দিয়ে গেলে সমাধান হবে সেও কিন্তু কোনোদিনই ওয়াকআপ বোর্ডে গিয়ে তার প্রবলেমটা মানে সত্যি করে ব্যাপারটাকে তুলছে না। কারণ ওয়াকআপ বোর্ডে গেলে উনি জানেন যে উনি মিথ্যে কথা বলছেন, মিথ্যের আশ্রয় নিয়ে চলছেন। আজকে তাই আমরা সবার কাছে অনুরোধ যে এইটা যাতে আমাদের সুষ্ঠুভাবে এই গাছটা বিক্রয় করে মসজিদের ফান্ডে পয়সা যায়, ইমামের পয়সা দিতে হয়, মাসে 7,000 টাকা করে মাসে মাইনা দিতে হয় এবং সরকারের একটা ভাতা পায় ইমাম সাহেব, সেই পয়সাটা ওখান থেকে পায়। আর 7,000 টাকা মসজিদ থেকে, কমিটি থেকে দিতে হয় এবং এই টাকাটা পুরোপুরি এখন চাঁদা তুলে দিতে হচ্ছে। তো এই বিগত 22 বছর ধরে। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদেরকে সবাই মিলে সাহায্য করুন।